হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস শুভদীপ মণ্ডলের ফাইনাল ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অফ মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো দেখো, আগের ভিডিওটা কন্টিনিউটি হিসাবে এটা আমি লাস্ট আন্ডার 7 পে কমিশন কত স্যালারি কি না স্যালারি সেটা আমি বলেছিলাম যে বলবো তোমাদের প্রফেসরের। তো সেইটা আমি আজকে কন্টিনিউ করছি। তো দেখো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের গভর্নমেন্ট মেডিকেল কলেজে, ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজে কত স্যালারি এখন পায় এবং কত স্যালারি আফটার ইমপ্লিমেন্টেশন অফ 7 পে কমিশন হবে সেটা আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তো দেখো, কারেন্ট স্যালারি স্ট্রাকচার হচ্ছে বেসিক পে হচ্ছে 68,400 টাকা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদেরকে দেওয়া হয়। ডিআরএস অ্যালাউন্স এখন সবাই জানো 18% ডিএ আছে, তো 15,267 টাকা। হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে 12%, মানে 8,208 টাকা। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 500 টাকা। নন প্র্যাকটিসিং অ্যালাউন্স হচ্ছে 24% দেওয়া হয়। ওখানে যেমন জিডিএমওর ক্ষেত্রে 20% দেওয়া হয়, এখানে 24% দেওয়া হয়। তো 16,416 টাকা। তো গ্রস স্যালারি হচ্ছে 1,08,791 টাকা। এটা আফটার জয়েনিং WBMES এর আন্ডারে যারা জয়েন করেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে, যেমন আগেরবারও যখন রিক্রুটমেন্ট হয়েছিল তখন তারা এটা শুরুতেই স্টার্টিংয়ে এটা পাবে। এরপর হচ্ছে যে এই স্যালারিটা বাড়তে থাকে, 3% করে ইয়ারলি ইনক্রিমেন্ট হতে থাকে বেসিক পেতে। তো সেই অনুসারে পুরো স্ট্রাকচারটাই, মানে স্যালারি স্ট্রাকচারটাই বদলাতে থাকে। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 3 বছর 4 বছর পরে কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসর হওয়া যায়। তার জন্য পাবলিকেশনও থাকতে হবে। পাবলিকেশন নিয়ে পরে আলোচনা করবো তোমাদের সাথে। আর একটা হচ্ছে যে ওই অ্যাসোসিয়েট প্রফেসর থেকে তোমাদের প্রফেসরও হওয়া যায়। তো ওরকম তোমাদের কাছে প্রমোশনের মতো একটা বলতে পারো। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেরকম বেসিক পে পায় ওরাও সেরকম বেসিক পে পায়, কিন্তু বেসিক পেটা চেঞ্জ হয় যেহেতু 3 বছর 5 বছর চাকরি করার পরে 3% করে ইনক্রিমেন্ট করে বেসিক পে যত হবে তখন, তো সেই অনুসারে তাদের টাকা দেওয়া হয়। তো এটা হচ্ছে তোমাদের কারেন্ট স্যালারি স্ট্রাকচার। এরপর হচ্ছে এস্টিমেটেড স্যালারি আফটার 7 পে কমিশন। যদি আমি ফিটমেন্ট ফ্যাক্টর মিনিমাম 1.85 ধরি, তো এই 1.85 হলে ডিএ হচ্ছে 0% হয়ে যাবে যখনই তোমার পে কমিশন বসবে। তাই রিভাইসড বেসিক পে হবে হচ্ছে 1,26,540 টাকা। আর ডিএনএস অ্যালাউন্স 0%, হাউসের অ্যালাউন্স হচ্ছে 12%, 15,185 টাকা। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 500 টাকা। আর নন প্র্যাকটিসিং অ্যালাউন্স হচ্ছে 24%, 30,370 টাকা। তাই টোটাল এস্টিমেটেড গ্রস স্যালারি হচ্ছে 1,72,595 টাকা। এটা মিনিমাম হবে আফটার ইমপ্লিমেন্টেশন অফ 7 পে কমিশন। এবারে আমি তোমাদের সঙ্গে আলোচনা করি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে তোমাদের কী কী ডিগ্রি করতে হবে বা কী প্রয়োজনীয় আছে তোমাদের ডিগ্রি, যেটা না করে তোমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে রিক্রুটমেন্ট হবে তাতে তোমরা অংশগ্রহণ করতে পারবে না। দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের হলো যে এমবিবিএস উইথ এমডি অর এমএস অর ডিএনবি ডিগ্রি ইন রেসপেক্টিভ স্পেশালিটি। তোমাদেরকে থাকতে হবে এমডি এমএস বা ডিএনবি ডিগ্রি। আর তার সঙ্গে হচ্ছে মিনিমাম 1 ইয়ার অফ সিনিয়র রেসিডেন্সিপ থাকতে হবে ইন এ 100+ বেডেড হসপিটাল অর মেডিকেল কলেজ। এবার দেখো, আগে কি হতো, আগে যেরকম নিয়ম ছিল যে সবাইকে 3 বছর হচ্ছে একটা বন্ড করতে হতো, তার মধ্যে 1 বছর বন্ড হচ্ছে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে দেওয়া হতো। তারপরে বাকি 2 বছর হচ্ছে অন্য কোথাও পোস্টিং দেওয়া হতো তাদেরকে, রুরালে হোক বা অন্য কোনো সুপার স্পেশালিটি হসপিটালে হোক। তো এবারে মেডিকেল কলেজে যেহেতু 1 বছর তারা এই 1 বছর তারা সিনিয়র রেসিডেন্সি করতো, এসআরশিপ করতো, তো তাই তাদের হচ্ছে অটোমেটিকলি ক্রাইটেরিয়াটা পূরণ হয়ে যেত। এবারে অনেকে আছে যারা ধরো বাইরে থেকে এমডিএমএস করেছে, তো তাদের জন্য তো মানে কোনো একটা জায়গাতে 1 ইয়ার সিনিয়র রেসিডেন্সিপ করতে হবে এবং 100+ বেডের হসপিটাল হতে হবে সেটা, বা কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা যে কোনো মেডিকেল কলেজে 100+ বেড তো থাকবেই। তো ওখানে কিন্তু তোমাদেরকে মিনিমাম একটা হাউসটাশিপ নয়, মানে সিনিয়র এসআরশিপ করতে হবে। তো সেইটা হচ্ছে মিনিমাম 1 ইয়ার। ঠিক আছে, তবে তোমরা এলিজিবল হওয়ার পর তোমাদের যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে তোমরা পার্টিসিপেট করতে পারবে এবং সেই ইন্টারভিউর বেসিসে তোমাদেরকে মানে রিক্রুটমেন্ট করা হবে আর কি। ঠিক আছে, তো এটাই ছিল যে এস্টিমেটেড গ্রস স্যালারি কত হতে পারে আফটার ইমপ্লিমেন্টেশন 7 পে কমিশন, আর কারেন্ট স্যালারি স্ট্রাকচার কত আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।